আসসালামু আলাইকুম। আমি শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট। কাজ করছি ইংল্যান্ডে রেজিস্টার ফিজিওথেরাপিস্ট হিসাবে। ঘন ঘন পেশাব, এই সমস্যাটি আমাদের দৈনন্দিন জীবনে নানানজন নানান সময়ে এটার সম্মুখীন হয়ে থাকেন। এটা হতে পারে পুরুষ নারী উভয়ের হতে পারে। এটা হলে সাধারণত আমরা যে কাজগুলো করি, বিশেষ করে যারা গ্রামে থাকি মফস্বলে থাকি, তারা খুব তাড়াতাড়ি করে আমাদের আশেপাশে যে ফার্মাসি আছে অথবা যারা গ্রাম্য ডাক্তার তাদের সাথে পরামর্শ করি। এই গ্রাম্য ডাক্তার বা যারা যারা আসলে কোয়ালিফাইড ডক্টর নয় বা স্পেশালিস্ট না এই বিষয়ে, তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে তারা ধরেই নেয় যে তার পেশাব ইনফেকশন হয়েছে। এর কারণে তাদের নানা ধরনের অ্যান্টিবায়োটিক সাজেশন দেয়। তাদের সাজেশন অনুযায়ী তারা সেই রোগীরা অ্যান্টিবায়োটিক কিনে তারা অ্যান্টিবায়োটিক খেতে থাকে। দেখা যায় যে সে যখন আরেকজনের কাছে গেল, এরকম যারা গ্রাম্য ডাক্তার, সে আবার অ্যান্টিবায়োটিক দিল অন্য কোম্পানির, সে খাচ্ছে তো খাচ্ছেই। এরপরে যে যখন একজন স্পেশালিস্ট ডক্টর বা ইউরোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞর কাছে যায়, তখন যে সে বলে থাকে যে আসলে আমি অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছি, ডক্টর আমাকে আর অ্যান্টিবায়োটিক দেন না, কারণ ইতিমধ্যে সে অ্যান্টিবায়োটিক খেয়ে আসলে কোনো ফলই পায়নি। আর আমরা জানি এরকম মুড়ির মতো অ্যান্টিবায়োটিক খাওয়া আমার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ আমরা যদি বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি তাহলে আমাদের বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা সমস্যা, এটি মারাত্মক সমস্যা আমাদের জন্য। কারণ এরকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যখন হবে, আপনার কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে যখন আপনি আবার আপনার এই ইমার্জেন্সি সিচুয়েশনটা ট্যাটেল দেওয়ার জন্য যখন আপনি এই অ্যান্টিবায়োটিক খাবেন, তখন আর অ্যান্টিবায়োটিক কাজ করবে না। সুতরাং আমরা শুধুমাত্র পেট জ্বালা পোড়া বা পেশাবে জ্বালা পোড়া করলেই যে আমরা ধরেই নিব, বারবার পেশাব হলেই যে আমাদের পেশাব ইনফেকশন হয়েছে, এরকমটা আমরা সব সময় আসলে ধরে নিব না। কারণ এটা অন্য কারণেও হতে পারে। আপনার পেশাবে জ্বালা পোড়া বা তলপেট জ্বালা পোড়া, এটা বিশেষ করে মেয়েরা বলে থাকে যে তলপেট জ্বালা পোড়া করে, এটা অন্য কারণেও হতে পারে। এটা নিশ্চিত হওয়ার জন্য আপনার কালচারাল সেন্সিটিভিটি টেস্ট বা মেডিকেলের নানা ধরনের টেস্ট আছে। এই টেস্টের মাধ্যমে আপনারা নিশ্চিত হতে পারবেন যে আপনার আদৌ আপনার পেশাবে ইনফেকশন আছে কিনা। এছাড়া অন্য কারণগুলো, যেমন আপনার প্রোস্টেট প্রবলেম, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেটে কোনো প্রবলেম থাকলে আপনার এই পেশাব, ঘন ঘন পেশাব হতে পারে। এছাড়া যদি আপনার কোনো কারণে, বিশেষ করে যখন দেখা যায় যে আপনার পেশাব বারবার হচ্ছে বা জ্বালাপোড়া করতেছে, কোনো ধরনের সিমটম পাচ্ছে না, সেক্ষেত্রে মাইক্রোস্কোপিক যদি দেখা যায় যে সেক্ষেত্রে পেশাবের সাথে সামান্য পরিমাণে, খুবই অল্প পরিমাণে রক্ত যাচ্ছে বা ব্লাড যাচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় এটা ডায়াগনোসিস হয় যে আপনার টিবি আছে। আমরা অনেকেই ভুল ধারণা করে থাকি যে টিবি সাধারণত আমাদের এই লাংসের মধ্যে হয়। এটা জেনে রাখা দরকার যে টিবি আমাদের শরীরের নানান জায়গায় হতে পারে। এটা টিবি স্পাইনে হতে পারে, নানান জায়গা, শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। সুতরাং আপনার এই টিবির কারণেও আপনার এই ঘন ঘন পেশাব হতে পারে। এছাড়া আপনার পেলভিক ফ্লোর মাসেল, অর্থাৎ আপনার যদি পেলভিক পেটের মাসেল, তারপর আপনার এই যে বাটকের মাসেল, এই রিজনের মাসেল যদি অত্যন্ত উইক থাকে, বিশেষ করে যাদের 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব যে বৃদ্ধরা আছে, এদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি দেখা যায়। এই সমস্যা থাকলে আপনার ঘন ঘন পেশাব আসতে পারে। এছাড়া সবচাইতে যে প্রধান কারণ আমাদের সমাজে বা আমাদের চারপাশে দেখে থাকি, তা হলো আমরা ইনসুলিন রেজিস্ট্যান্ট। এই ইনসুলিন রেজিস্ট্যান্ট হইলে আপনার ঘন ঘন পেশাব হতে পারে। আর ইনসুলিন রেজিস্ট্যান্ট হইলে স্বাভাবিকত আমাদের ডায়াবেটিসের প্রকোপতা দেখা যায়। এই ডায়াবেটিস হইলে আমাদের এই ঘন ঘন পেশাব হতে পারে। তো এরকম সমস্যা হলে আমরা আসলে পরিত্রাণ কিভাবে পেতে পারি? আমাদের যে সমস্যা হবে, সেই সমস্যাটা হওয়ার পরে আমরা সর্বপ্রথম আমরা একজন স্পেশালিস্টকে দেখাবো। আমরা জানি যে ঘন ঘন পেশাব নিয়ে কারা কাজ করে। এটা নিয়ে সাধারণত আপনারা সর্বপ্রথম যেতে পারেন তাহলে একজন ইউরোলজিস্টের কাছে অথবা কিডনি বিশেষজ্ঞর কাছে। কারণ একজন ইউরোলজিস্টই পারে আপনার এই বিষয়ে অধিক পরিমাণে জ্ঞান তিনিই রাখেন। তিনি আপনার সমস্যা সমাধান করতে পারেন নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। সে প্রথমে আপনার স্পেসিফিক যে সমস্যা, এটা ডায়াগনোসিস করতে পারেন। এছাড়া বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, তারা
আপনাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আনতে পারেন। বিশেষ করে যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত দীর্ঘদিন যাবত তাদের এই সমস্যাটা বেশি দেখা দেয়। সেক্ষেত্রে আপনি আপনার খাবারে লাইফস্টাইল একটা পরিবর্তন আনতে পারেন। লাইফস্টাইল পরিবর্তন যদি আপনি স্ট্রিক্টলি করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনার ইনসুলিনও আর নাও লাগতে পারে, এটা বিশেষজ্ঞদের মত। এছাড়া আপনার যদি পেলভিক ফ্লোর মাসেল উইক থাকে, বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, যাদের পরবর্তী প্রেগন্যান্সির যে পরবর্তী সময়ে এই প্রবলেমটা বেশি দেখা যায়, যে পেলভিক ফ্লোর মাসেল অত্যন্ত উইক হয়ে যায়। এই উইকনেসের কারণে আপনি পেশাব ধরে রাখতে পারবেন না, যার কারণে বারবার পেশাব হবে। অর্থাৎ আমরা যে কারণগুলো বললাম, এই কারণগুলোর জন্য আপনি একজন ইউরোলজিস্ট দেখাতে পারেন। আর আপনার পেলভিক ফ্লোর মাসেল উইক থাকলে আপনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে এই পেলভিক ফ্লোর মাসেলের সমাধান করতে পারেন। আশা করি এরকম বিশেষজ্ঞর মাধ্যমে আপনারা আপনাদের এই সমস্যার সমাধান করতে পারবেন। আমাদের এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের আলোকে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।